ঠিক আছে, চল তাহলে একটু প্র্যাকটিস করিয়ে নিই। প্রথমে সালফেট কি, SO4 2-, ঠিক আছে, SO4 2-। সালফাইড SO4 না, SO3, এটা মনে নেই, SO3 2-। সালফাইড হ্যাঁ পড়িসনি, তার মানে S2-। আইড হলে পুরো এলিমেন্ট হয়, আইড হলে কোনো এসও ফেসও হয় না। সালফাইড, নাইট্রাইড, সালফাইড হলে S, নাইট্রাইড হলে N, কার্বাইড হলে C। যদি আইড থাকে তাহলে শুধু সেটা এলিমেন্টই হয়, ঠিক আছে। এবার প্র্যাকটিস করে নিই। ক্লোরাইড, ভুলে গেছিস। হাইড্রক্সাইড, পড়িসনি, তার মানে পড়তে হবে, আগের যে জিনিসগুলো পড়তে হবে। হাইড্রক্সাইড OH-, CN-, নাইট্রেট NO2-, অ্যাসিটেট CH3COO-, হ্যাঁ ClO2-, ক্লোরাইড, হাইপোক্লোরাইড, ক্লোরাইড, এসব পড়িয়েছিলাম না। ব্রোমাইড, ব্রোমেট, পারব্রোমেট, হাইপোব্রোমাইড, আয়োডাইড সব লেখালাম না, হ্যাঁ। ফসফাইড, কার্বনেট, এগুলো কিন্তু মুখস্থ চাই পুরো। এগুলো মুখস্থ না হলে কি করে ফর্মুলা লেখা হবে? এগুলো মুখস্থ করতে হবে। আমি যে লিখে দিয়েছি এগুলো আবার প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। পারক্লোরেট, ClO4- বাইসালফাইড, হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। কদিন করে আসবি মুখস্থ একদম লিখে, ঠিক আছে। আজকে আমি এগুলো দিয়ে ফর্মুলা কি করে লিখতে হয় সেগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ। যে ফর্মুলা এবং নাম গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা ছাড়া আর কোনো চ্যাপ্টার পড়া যাবে না। এটা যদি না কেউ লিখতে পারে, ফর্মুলা যদি কেউ না লিখতে পারে, তাহলে একেবারেই কিছু করা যাবে না, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশন সমস্ত কিছু করতে গেলে ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। তো ফর্মুলা জানতে গেলে এলিমেন্টের সিম্বল, তাদের ভ্যালেন্সি, র্যাডিক্যালের সিম্বল, তাদের ভ্যালেন্সি, সব এগুলো আগে মনে থাকতে হবে, তবেই কম্পাউন্ডের ফর্মুলা জানতে হবে। আমি সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, ইজিয়েস্ট টেকনিকে বুঝিয়ে দিচ্ছি। বইতে তো টেকনিক আছে, কিন্তু আমার ফর্মুলা লেখা নিয়ে কথা, আমার কোন টেকনিকে লিখছি সেটা বড় কথা না, বুঝেছিস? তো আমরা কিভাবে ফর্মুলা লিখবো বা নাম লিখবো একটা কম্পাউন্ডে, এটা হচ্ছে আমাদের কি পিরিয়ডিক টেবিল। এখানে 118টা এলিমেন্ট আছে, 118 এলিমেন্ট। এই হাইড্রোজেন 1 থেকে শুরু হয়েছে, আর এই 118 গিয়ে শেষ হয়েছে। এখানে এত এলিমেন্ট আছে। তো মোটামুটি আমাদের যেগুলো লাগবে সেগুলোর ভ্যালেন্সি, সেগুলোর সিম্বল সবই আমাকে মনে রাখতে হবে, কথা বোঝা গেছে? তো মনে রাখার একটু টেকনিক তৈরি করতে হবে, যে কিভাবে আমরা এটাকে মনে রাখতে পারি, কতগুলো সম্ভব মনে রাখতে পারি। দেখ, যে প্রথমে যে পিরিয়ডটা রয়েছে, প্রথম যে এলিমেন্টটা রয়েছে, তাতে প্রথম যে পিরিয়ড, প্রথমে দুটো এলিমেন্ট আছে। এরকম তো লেফট টু রাইট এরকম পিরিয়ড আছে, প্রথমটায় কটা এলিমেন্ট আছে? দুটো। তো আমি কি মনে রাখবো না, হাই হ্যালো, প্রথম পিরিয়ডের জন্য হাই হ্যালো। হাই মানে কি? মানে H দিয়ে শুরু হচ্ছে, ওটা হচ্ছে হাইড্রোজেন। 1 নম্বর পিরিয়ডে হাই হ্যালো, হাই মানে H, হাইড্রোজেন, আর হ্যালো মানে He, ওটা হচ্ছে কি হিলিয়াম। ফার্স্ট পিরিয়ডের দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে হাইড্রোজেন H,
এটা হচ্ছে কি না হাইড্রোজেন, আর এইচ হচ্ছে কি হিলিয়াম। তাহলে এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, মনে থাকবে। প্রথম এলিমেন্টটা হচ্ছে হাই মানে এইচ, সেকেন্ডটা হচ্ছে হ্যালো মানে হচ্ছে হিলিয়াম। হয়ে গেল দুটো এলিমেন্ট। আচ্ছা, এর পরের যে পিরিয়ড সেখানে কিন্তু কটা এলিমেন্ট আছে না 8টা আছে। লায়ন বিলো বার্নিং কার নিডস অক্সিজেন ফর নিউ লাইফ। এই লাইনটা মনে রাখতে হবে। লায়ন বিলো বার্নিং কার নিডস অক্সিজেন ফর নিউ লাইফ। লায়ন মানে LI, লায়ন এই ফার্স্ট বাঁদিকে আছে কি LI লিথিয়াম। বিলো, বিলো মানে BE বেরিলিয়াম। লায়ন বিলো বার্নিং, বার্নিং মানে হচ্ছে বোরন বি বোরন। কার, কার মানে সি কার্বন। এই লায়ন রয়েছে বার্নিং কারের নিচে বসে রয়েছে। নিডস, তার দরকার কি নিডস, N মানে নাইট্রোজেন। অক্সিজেন দরকার, অক্সিজেন, অক্সিজেন O। ফর নিউ লাইফ, ফর কি ফর এ ফ্লুরিন। নিউ লাইফ মানে NE নিয়ন। তাহলে দেখ লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন। লায়ন বিলো বার্নিং কার নিডস অক্সিজেন ফর নিউ লাইফ। লায়ন LI লিথিয়াম, বিলো মানে বেরিলিয়াম বোরন, তারপরে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন। এই লিথিয়াম হচ্ছে 3 নম্বর এলিমেন্ট, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 10 নম্বর এলিমেন্ট। তাহলে হাই হ্যালো হাইড্রোজেন হিলিয়াম, লায়ন বিলো বার্নিং কার নিডস অক্সিজেন ফর নিউ লাইফ। লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন। 10টা এলিমেন্টের নাম হয়ে গেল, মনে রাখা গেল। আচ্ছা, 11 থেকে সোডি ম্যাজিশিয়ান, সোডি ম্যাজিশিয়ান অ্যালাইন্ড 6 ফোন সাকসেসফুলি ক্লাসিক 8। সোডি বলে একজন ম্যাজিশিয়ান, সে 6টা মোবাইল ফোনকে এরকম শূন্যে ভাসিয়ে রাখছে। এটা হচ্ছে একটা ক্লাসিক 8। তো এটা পিরিয়ড 3। সোডি মানে সোডিয়াম, সোডিয়ামের সিম্বল কি Na। ম্যাজিশিয়ান মানে ম্যাগনেসিয়াম Mg, সোডি ম্যাজিশিয়ান। অ্যালাইন্ড অ্যালুমিনিয়াম, 6 সিলিকন Si, 6 ফোনস ফসফরাস, সাকসেসফুলি সালফার, ক্লাসিক Cl 8 আর্গন। তাহলে কি হলো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। থার্ড পিরিয়ডের এলিমেন্টগুলো মনে থাকে। সোডি ম্যাজিশিয়ান অ্যালাইন্ড 6 ফোনস সাকসেসফুলি ক্লাসিক 8। হয়ে গেল 18 পর্যন্ত। 18 এলিমেন্ট মনে থেকে যাবে। এবার তার পরেরটা পর্যন্তই করব। এটা প্রিন্সিপাল কল্ড সায়েন্স টিচার, প্রিন্সিপাল সায়েন্স টিচারকে ডেকে কি বললেন, ভেরি ক্রুয়েল ম্যাম ইরিটেটেড। প্রিন্সিপাল যখন সায়েন্স টিচারকে ডেকে বললেন যে আপনি শাস্তি দিয়েছেন, আপনি খুব ক্রুয়েল, বাচ্চাটাকে শাস্তি দিয়েছেন, ম্যাম ইরিটেটেড হলো। তাহলে প্রিন্সিপাল এই ফার্স্ট হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে কে, পটাশিয়াম, পটাশিয়াম এখানে লিখলাম কে। কল্ড ক্যালসিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম।
সায়েন্স টিচার SC স্ক্যান্ডিয়াম, টি টাইটানিয়াম টিচার ভ্যানাডিয়াম, ভি ভেরি ক্রুয়েল ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন ইরিটেটেড আয়রন, আয়রন হচ্ছে Fe, এই আয়রন, এই পটাশিয়াম 19, 20, 21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত বললাম। তাহলে মনে রাখতে পারবি 26 পর্যন্ত। হাই হ্যালো, হাইড্রোজেন আর হিলিয়াম। তারপরে কি, লায়ন বিলো দ্য বার্নিং কার নিডস অক্সিজেন ফর নিউ লাইফ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তারপরে কি, সোডি ম্যাজিশিয়ান অ্যালাইন্ড 6 বোন সাকসেসফুলি, ক্লাসিক আর্ট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর কি না, প্রিন্সিপাল কল্ড সায়েন্স টিচার ভেরি ক্রুয়েল ম্যাম ইরিটেটেড। তাহলে পটাশিয়াম, প্রিন্সিপাল থেকে পটাশিয়াম, ক্যালসিয়াম, সায়েন্স টিচার স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এই 26টা এলিমেন্ট পর্যন্ত আমি বললাম। সব এলিমেন্ট এরকম করে মনে রাখা যায় কিছু টেকনিক ইউজ করে। যথা সময় আমি বলবো, এসব আমি আরো বলবো পরের দিকে। তো এখন আমার মোটামুটি 26টা এলিমেন্ট আমার জানা হয়ে গেছে। তাদের ভ্যালেন্সি আমি কি করে মনে রাখবো? 26টা এলিমেন্ট, যে এই আয়রন পর্যন্ত যে 26টা এলিমেন্ট, তার ভ্যালেন্সি আমি কি করে মনে রাখবো? শর্টকাট কি টেকনিক আছে যার সাহায্যে আমি এই ভ্যালেন্সিটাকে মনে রাখতে পারি? ক্লোরিন ধর, তার ভ্যালেন্সি কত? ম্যাগনেসিয়াম, তার ভ্যালেন্সি কত? অ্যালুমিনিয়াম, তার ভ্যালেন্সি কত? মনে রাখা অসুবিধা? তো ইজিয়েস্ট টেকনিক কি আমরা দেখব। কি ইজিয়েস্ট টেকনিক? না, আমি 1 থেকে 20টা এলিমেন্ট আমার তো জানাই আছে। 1 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। 20 পর্যন্তই ধর। তো 20-র মধ্যে নোবেল গ্যাস কোনটা কোনটা আছে ভালো করে দেখ। এই হিলিয়াম, এই নিয়ন, এই আর্গন, এদেরকে বলে নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। নোবেল গ্যাস হচ্ছে এই 3টে, হিলিয়াম, নিয়ন আর আর্গন। এই নোবেল গ্যাস যে 3টে রয়েছে, এই 3টের সবসময় ভ্যালেন্সি কত হবে? 0 হবে। এই 3টের ভ্যালেন্সি 0 হবে। ব্যাস, ওই 3টে 0 হয়ে গেল। তাহলে 20টার মধ্যে আমার 3টে হয়ে গেল, যাদের 3টে 0 0 0 হলো। এবার দেখ যে 0 আমরা তার আগে এবং পরে, 0-র আগে এবং পরে আমি আগে লিখলে 1 2 3 4 লিখবো, পরে লিখলে 1 2 3 4 লিখবো। যেরকম হিলিয়াম আছে, তার আগেরটা কি হবে? 1, ঠিক আছে? তার পরের গুলো কি হবে? 1 2 3 4, 1 2 3 4 লিখবো। 0-র আগেও 1, তার আগে তো কিছু নেই, তাহলে 1 লিখলাম। পরে 1 2 3 4 কোন পর্যন্ত? আবার এই 0 আছে, তার আগে কি লিখবো? 1 2 3, আর তো 4 অলরেডি হয়ে গেছে এদিকে। এদিকে আবার কি লিখবো? 1 2 3 4, আবার 0-র পিছন দিকে কি লিখবো? 1 2 3, আবার ডান দিকে কি লিখবো? 1 2। বুঝলি কি বুঝলি না? 0-র আগে পরে সব 1 2 3 4 লিখবো। 0-র আগে আবার একবার দেখাচ্ছি, 0-র আগে শুধু একটাই আছে 1, পরে কি লিখবো? 1 2 3 4,
আবার জিরোর আগে 1 লিখবো, এখানে ফাঁকা জায়গা আছে, 2 লিখবো, 3 লিখবো, পরে কি লিখবো 1 2 3 4, আবার জিরোর আগে 1 লিখবো, আরো ফাঁকা জায়গা আছে, 2 লিখবো, 3 লিখবো, পরে লিখবো কি 1 লিখবো, 2 লিখবো। কত ইজি ব্যাপার। এরকম করে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 2, ফ্লুরিনের 1, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, ফসফরাসের 3, সালফারের 2, ক্লোরিনের 1, পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2। বুঝলি কি বুঝলি না? বুঝতে পেরেছিস? এবার দেখ, যে এরকম করে লিখে দিলাম, আগে পরে লিখলে, এটা আমি তোকে বোঝালাম, পরে 1 2 3 4 লিখবো, আগে 1 2 3 4 লিখবো, লেখার পরে এদের ভ্যালেন্সি হয়ে যাবে। প্রত্যেকটা এলিমেন্টের 1 থেকে 20 পর্যন্ত সকলের এলিমেন্টের ভ্যালেন্সি সিম্বল সব জানা হয়ে গেল, নামও মুখস্থ হয়ে গেল। এবার কয়েকটা এলিমেন্টের জানতে হবে, যেরকম দেখ, যে আমি এইখানে 21 থেকে 30 পর্যন্ত কয়েকটা এলিমেন্ট আছে, 21 থেকে 30। আমি 26 বলেছিলাম, যাকে কপারটাও রয়েছে, তাহলে স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30টা এলিমেন্ট আছে। একদম মাঝখানের কোন এলিমেন্টটা? ম্যাঙ্গানিজ। ওর 1 বাদ দিয়ে সব নাম্বারগুলো লিখে ফেলবি, 1 বাদ দিয়ে, কারণ এগুলোকে বলে ভেরিয়েবল ভ্যালেন্সি। এদের অনেকগুলো ভ্যালেন্সি হয়, একটা ভ্যালেন্সি হয় না এদের, সেই জন্য নিয়ম কানুন অন্যরকম হবে। এদের ভেরিয়েবল ভ্যালেন্সি হয়। কত হবে? 2 3 4 5 6 7 পর্যন্ত। ম্যাঙ্গানিজের কত হয় ভ্যালেন্সি? 2 3 4 5 6 7 হয়ে গেল। ম্যাঙ্গানিজের 25 নাম্বার যে এলিমেন্ট, তার 2 3 4 5 6 7 পর্যন্ত। ম্যাঙ্গানিজের পরে এবার তুই কি করবি, যত রাইটের দিকে আছে সব রাইট হ্যান্ড সাইডে ভ্যালেন্সি কত লিখবি? 2 লিখে দিবি। মানে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক সব কি সকলেরই 2, প্রত্যেকের 2। আর লেফটে যেগুলো থাকবে সব লিখে দিবি কি 3। ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম সকলেরই কি লিখে দিবি 3। ম্যাঙ্গানিজ প্রথমে 2 3 4 5 6 7, 2 2 2 2 3 3 3 3 হলো। আয়রন ভ্যালেন্সি 2, কপার 2, জিঙ্ক 2 ইত্যাদি। এইবারে শোন কি না, এরপরে তোকে কি করতে হবে না, এই যে ফার্স্ট এলিমেন্ট যেগুলো, বাঁ দিকের ফার্স্ট মানে কি স্ক্যান্ডিয়াম, আর ডান দিকের লাস্ট হচ্ছে কি জিঙ্ক, তাদের শুধুমাত্র এই দুটোই ভ্যালেন্সি হয়। জিঙ্কের 2ই হয়, আর কিছু হয় না, আর স্ক্যান্ডিয়ামের 3 হয়, আর কিছু হয় না। কিন্তু বাকি এলিমেন্ট যারা রয়েছে, ওদিকে 4টে এদিকে 3টে, এদের আরো বেশি বেশি ভ্যালেন্সি হয়। তো সেটা কি করে বের করব না, এবারে যেগুলো হয় ডান দিকে যেগুলো আছে তাদেরকে লিখবি কত 3 3 3, মানে আয়রনের 3ও হয়, কোবাল্টের 3ও হয়, নিকেলের 3ও হয়, 3 3 3। আর বাঁ দিকে লিখবি কি না 4 5 6, 3 3 3, আর এদিকে হচ্ছে 4 5 6। ক্রোমিয়ামের তো 3ও হয়, 6ও হয়, ভ্যানাডিয়ামের 3ও হয়, 5ও হয়, এর টাইটানিয়ামের 3ও হয়, 4ও হয়। অত দরকার পড়বে না, তোর আয়রনটাই দরকার পড়বে, 2 হয় 3 হয়, জিঙ্ক দরকার পড়বে, কপার দরকার পড়বে, নিকেল দরকার পড়বে, এগুলো দরকার পড়বে। ঠিক আছে, তবু আমি বলে দিচ্ছি। আর কি, শুধুমাত্র এখানে একটাই আছে কপার, যার ভ্যালেন্সি 1ও হয়। তাহলে কপারের 2 1, জিঙ্কের 2,
আয়রনের 2 3, নিকেলের 2, ম্যাঙ্গানিজের 2 3 4 5 6 7। এই আর আগে ক্যালসিয়াম পর্যন্ত বলেছিলাম। এই হচ্ছে যত এলিমেন্ট তোর দরকার লাগবে সব এলিমেন্টের আমি তোকে ভ্যালেন্সি বলে দিলাম। আয়রনের কত হবে 2 আর 3, কপারের কত হবে 2 আর 1। তো এইভাবে প্রথমে এলিমেন্টের ভ্যালেন্সি জানা হলো। 20-25টা এলিমেন্টের ভ্যালেন্সি এরকম ভাবে মনে রাখবি। এলিমেন্ট মনে রাখার পরে এইগুলো হচ্ছে এলিমেন্ট। লিথিয়াম মাথায় একটা প্লাস মানে ভ্যালেন্সি 1, লিথিয়ামের 1, সোডিয়ামের 1, পটাশিয়ামের 1, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো সব 1 করে। বেরিলিয়ামের 2, ম্যাগনেসিয়ামের 2, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়ামের সব 2, অ্যালুমিনিয়ামের 3, গ্যালিয়ামের 3, ইন্ডিয়ামের 3, নাইট্রোজেনের 3, ফসফরাসের 3, আর্সেনিক, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম সব উপর থেকে নিচে একই ভ্যালেন্সি। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাটিন সবই হচ্ছে 1 করে। তো এবারে দেখ এলিমেন্টের জানার পরে তোকে কি জানতে হবে না র্যাডিক্যাল, যেটা আগের দিনকার আমি বলছিলাম, সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, এই সবগুলো, এগুলো না জানলে হবে না। র্যাডিক্যাল জানতে হবে। র্যাডিক্যাল আমি কি করে জানি না, র্যাডিক্যাল জানতে গেলে তোকে নিয়ম কানুন মানতে হবে। কি নিয়ম কানুন ভালো করে তুই শোন। কাদের ভ্যালেন্সি 1, এখানে লিস্টে যা আছে তাদের সকলেরই ভ্যালেন্সি কি 1। কিভাবে মনে রাখবি, যত হাইড্রোজেন, নাইট্রোজেন আর ক্লোরিন দিয়ে যে র্যাডিক্যাল আছে, যেসব র্যাডিক্যালের মধ্যে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে আর ক্লোরিন আছে, তারা সব সময় তাদের ভ্যালেন্সি 1 হয়। হাইড্রোজেন, নাইট্রোজেন আর ক্লোরিন, কথাটা ভালো করে শুনে নে, এই টেকনিক পাবি না, এরকম ভাবে মনে রাখা খুব সুবিধা। যত তুই হাইড্রোজেন দেখতে পাবি, যত তুই নাইট্রোজেন দেখতে পাবি, যত তুই ক্লোরিন দেখতে পাবি, সকলেরই ভ্যালেন্সি কি হবে 1 হবে। এই দেখ OH এর মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, তাই -1। NH4 এ দেখ হাইড্রোজেন আছে, নাইট্রোজেনও আছে, যত 1। H3O প্লাস দেখ হাইড্রোজেন আছে 1। PH4 হাইড্রোজেন আছে, NO2 নাইট্রোজেন আছে, NO3 নাইট্রোজেন আছে। এ দেখ নাইট্রোজেন, Cl আছে, Cl, ক্লোরাইড, হাইপোক্লোরাইড সবই হচ্ছে 1। হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন যদি কোনো র্যাডিক্যালের মধ্যে থাকে সে 1 হয়, ঠিক আছে। এবার দেখ যদি সালফার থাকে কোনো কিছুর মধ্যে, তুই সালফার দেখতে পাস, তাহলে তার ভ্যালেন্সি কি হবে। প্রথমে তুই হাইড্রোজেন দেখবি, তারপরে তুই সালফার দেখবি। হাইড্রোজেন সালফার যদি একসাথে থাকে তাহলে সেটা 1ই হবে, কারণ হাইড্রোজেন আগে আছে। হাইড্রোজেন দেখেছিস, কথাটা বুঝতে পেরেছিস। হাইড্রোজেনকে আগে তুই দেখবি। হাইড্রোজেন যদি না থাকে তাহলে সালফার দেখবি, থাকলে তখন 2, এই যে সালফার আছে, কিন্তু আর HSO3 আছে, তাহলে এখানে হাইড্রোজেন আছে, সালফারও আছে, কিন্তু হাইড্রোজেনটা আগে দেখবি। হাইড্রোজেন থাকলে কত হয় 1 হয়, এটা 1 হবে, এটা কিন্তু 2 হবে না। হাইড্রোজেনটাকে আগে দেখবি, তারপরে সালফারটা দেখবি, নিয়ম আছে, হ্যাঁ। তাহলে সালফার থাকলে 2 হবে। ফসফরাস যদি থাকে, হাইড্রোজেন খুঁজলি, নাইট্রোজেন খুঁজলি, ক্লোরিন খুঁজলি, তারপর সালফার খুঁজলি, তা পেলি না ফসফরাস। যদি থাকে তাহলে 3 হবে। যদি ফসফরাস দেখতে পাস তাহলে 3 হবে। হ্যাঁ বল। 11:30 হয়তো হবে না, আমার একটু দেরি হবে, ছেলে তো পরীক্ষা ছিল, দেরি হয়ে যাবে। আমার 12টা পরীক্ষা ছিল, তারপরে আমি বেরোবো হয়তো 12:30, 12:30। আমার ওরকম একটু দেরি হবে।
ওই ছেলে পরীক্ষা আজকে প্রথম দিন তো ওই জন্য। তো ফসফরাস থাকলে ভ্যালেন্সি হবে কত? 3। ফসফেট, ফসফাইট সব ফসফরাস। কিন্তু হাইড্রোজেন যদি ডাইহাইড্রোজেন ফসফেট এরকম যদি হয় তখন তো হাইড্রোজেন আছে, হ্যাঁ তখন -1, তখন হাইড্রোজেনের জন্য তুই দেখ। ঠিক আছে, এরকম করে মনে রাখবি। এরকম এগুলো হচ্ছে টেকনিক মনে রাখা। যেরকম হাইড্রোজেন ফসফেট, হ্যাঁ এটা বাইফসফেট, তো হাইড্রোজেন দিবি আর ফসফেট দিবি PO4 -1 করে দিবি। এভাবে আর কি বাইফসফাইট, বাইসালফাইট এরকম করে লেখে। বাই মানে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এবারে বাইফসফেট, হাইড্রোজেন ফসফেট, এগুলো কিন্তু আলাদা। বাইফসফেট এটা হচ্ছে -2, এটা এক্সেপশন, ওই রুলের মধ্যে পড়বে না। বাইফসফাইট এটা হচ্ছে -2। কি করে হচ্ছে না, দেখ হাইড্রোজেনের জন্য কত হয় না 1, আর ফসফরাসের জন্য কত হয় না 3। তো ফসফরাস 3 আর 1 এই মিলিয়ে -2 হল। হাইড্রোজেনের জন্য কত হয় 1, ফসফরাসের জন্য কত হয় 3, সব মিলিয়ে -2 হলো। এটা হাইড্রোজেনের জন্য কত হয় 1, সালফারের জন্য কত হয় 2, মিলিয়ে কত হলো -1। হাইড্রোজেনের জন্য কত হয় 1, সালফারের জন্য কত হয় হাইড্রোজেন সালফার, হাইড্রোজেন ফসফরাস একসাথে থাকলে তখন হাইড্রোজেন আর ফসফরাস একসাথে ধরার পরে যেটা হবে সেটাই। তো এরকম ভাবে তুই ভ্যালেন্সি পড়বি। কখন নামের মধ্যে আইট, সালফেট, হাইপোফসফেট, পার ক্লোরেট, ডাই, আস, ইক এগুলো নামগুলো আসে, কখন এই নামগুলো আসে নামের মধ্যে? এরকম ভাবে তো নাম দেয়, কখন নামের মধ্যে এইগুলো আসে? আইট, এট, হাইপো, পার, বাই, ডাই, আস, ইক। এবার ভালো করে শুনে দেখ যে যখন এলিমেন্টটা থাকে, শুধু এলিমেন্ট, ধর ক্যালসিয়াম নাইট্রাইড, এই দেখ ভালো করে দেখে, ক্যালসিয়াম নাইট্রাইড মানে হচ্ছে IDE দিয়ে শেষ হওয়া, মানে হচ্ছে N, ক্যালসিয়াম নাইট্রাইড। ক্যালসিয়াম ভ্যালেন্সি কত 2, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত 3। তো এর ফর্মুলা কি হবে না, এর ভ্যালেন্সি এর কাছে, ক্রিসকস এর ভ্যালেন্সি এর কাছে, তাহলে কি হবে বল, Ca3 2। এবার নাইট্রাইট আর নাইট্রেট হচ্ছে NO3, আর নাইট্রাইট হচ্ছে নাইট্রেটের চাইতে একটা অক্সিজেন কম। এরও ভ্যালেন্সি 1, এরও ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি হচ্ছে 2, এর ভ্যালেন্সি 2। তাহলে কি হবে, ক্যালসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম NO3(2), ক্যালসিয়াম নাইট্রেট CaNO3(2), ক্যালসিয়াম নাইট্রেট CaNO3(2), ক্যালসিয়াম নাইট্রাইট CaNO3, এই NO2, সরি এটা NO2, NO3 লিখে ফেলেছি, এটা NO2। নাইট্রাইট আইট এটা হচ্ছে NO2, নাইট্রাইট এটা হচ্ছে N, আর নাইট্রেট এটা হচ্ছে কি NO3। এরকমভাবে হবে। এবার দেখ আমি তোকে নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আইড যদি থাকে, আইড, তাহলে বুঝবি যে সেটা একটাই অ্যাটম, মোনো অ্যাটমিক। আইড থাকলে এ দেখ, হাইড্রাইড মানে কি H, ক্লোরাইড মানে কি Cl, ব্রোমাইড মানে কি Br, একটাই অ্যাটম, ওর সাথে আর কিছু নেই। আয়োডাইড মানে কি বল I, অক্সাইড মানে কি বল O, সালফাইড
মানে এস, ফসফাইড মানে পি, নাইট্রাইট মানে হচ্ছে এন। যত আইড দিয়ে শেষ হবে সব ওটা একটা অ্যাটমই বোঝাবে, যে এলিমেন্টটা তার আইড, আইডিই আইড। দেখ সব আইড দিয়ে শেষ হয়েছে, আইড 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 আইড। ঠিক আছে, এবারে দেখ ধর কার্বাইড, কার্বাইড মানে তাহলে কি হবে সি। কার্বাইডে একটু এক্সেপশন হয়, কার্বাইড হচ্ছে ইট মে বি সি, তার 4 ভ্যালেন্সি হতে পারে, সি এর ভ্যালেন্সি 4, অথবা C2 2 মাইনাস, এটাও 4 ভ্যালেন্সি হয়, C2 দুটো কার্বন আর 2 মাইনাস মিলিয়েই 4 ভ্যালেন্সি হলো। এটা এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। হ্যাঁ, ধর ক্যালসিয়াম কার্বাইড Ca, আর কার্বাইড হচ্ছে কত C2 2 মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস। তাহলে ক্যালসিয়াম এর এটা আর এর এটা দুজনেই 2 আছে, সেহেতু আর কিছু লিখতে হবে না, ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটা ক্যালসিয়াম কার্বাইড হয়ে গেল। দুটো একই ব্যালেন্সই থাকলে আর লিখতে হবে। কার্বাইডের কথা বললাম। এবার দেখ আইট আর এট কি হচ্ছে, আইট আর এট কিভাবে আসছে দেখ, নাইট্রাইট, নাইট্রাইট কি বলেছি NO3-1, আর নাইট্রেট তার চাইতে একটা অক্সিজেন বেশি, নাইট্রেট নাইট্রাইট সরি নাইট্রাইট হচ্ছে NO2 আর নাইট্রেট হচ্ছে NO3। সালফাইড, সালফাইড হচ্ছে কি SO3, আর সালফেট হচ্ছে কি SO4 2-। সালফাইড SO3, সালফেট আরো অক্সিজেন বেশি, 8 হলে একটা করে অক্সিজেন বেশি থাকবে। যাদের একটা বা দুটো অক্সিঅ্যানায়ন থাকে, অক্সিঅ্যানায়ন মানে এরকম করে দুটো করে আছে, নাইট্রেট নাইট্রাইট, সালফেট সালফাইড, দুটো করে থাকলে দুটো অক্সিজেন আর 3টে অক্সিজেন, দুটো অক্সিজেন থাকলে আইট আর 3টে অক্সিজেন থাকলে এট। কিন্তু যাদের বেশি থাকে, আর কার্বনেট ওটা একটাই আছে, কার্বনেট সেটা হচ্ছে ফিক্সড মানে CO3 2-। কার্বনেট আবার দুটো হয় না, কার্বনেট একটাই হয়, ওটা হচ্ছে ফিক্সড। কিন্তু এদের দুটো করে হয়, একটা দুটো অক্সিজেন 3টে অক্সিজেন, দুটো অক্সিজেন 3টে অক্সিজেন 4টে অক্সিজেন, এটা 3টে অক্সিজেন 4টে অক্সিজেন, আর দুটো অক্সিজেন 3টে অক্সিজেন, এরকম হয়। এবারে দেখ যাদের আরো বেশি থাকে, মোর দ্যান 2 অক্সিঅ্যানায়ন, তখন হাইপো আর পার দিতে হয়। দেখ ক্লোরাইড, ক্লোরাইড তাহলে কি হবে ClO2-, ক্লোরেট কি হবে ClO3-। এর চাইতে কম হলে হাইপো, আর এর চাইতে বেশি হলে পার। এ দেখ হাইপোক্লোরাইড তাহলে কি হবে ClO-, ClO-, আর এর চাইতে বেশি পার ক্লোরেট ClO4-। যাদের মোর দ্যান 2 অক্সিঅ্যানায়ন থাকে তাদের হাইপো আর পার এই দুটো ইউজ করতে হবে, বাকি যেরকম আইট আর এট ছিল সেরকম থাকবে। এর চাইতে কম হাইপো ক্লোরাইড, আর এর চাইতে বেশি পার ক্লোরেট। এটের চাইতে বেশি হলে পার ক্লোরেট, আর ক্লোরাইডের চাইতে কম অক্সিজেন হলে হাইপোক্লোরাইড, এরকম করে বলতে হবে। এবার দেখ যে বাই অ্যান্ড ডাই হাইড্রোজেন, বাইকার্বনেট, বাইসালফেট, বাইসালফাইড, একটা করে হাইড্রোজেন বসিয়ে দিবি। বাই মানে হাইড্রোজেন, কার্বনেট হচ্ছে CO3, এটা একটা করে ভ্যালেন্সি, এটা -1, কারণ হাইড্রোজেনের জন্য 1, বাইকার্বনেট কার্বনেট 2 ছিল আর হাইড্রোজেনের জন্য 1 হয়ে গেছে, মানে দুটো মিলেমিশে 1। বাইসালফেট HSO4 -1, বাইসালফাইড HSO3 -1। এই যে বাই বা ডাই হাইড্রোজেন এরকম থাকলে তুই হাইড্রোজেন লিখে দিবি। ডাই হাইড্রোজেন ফসফেট, ডাই হাইড্রোজেন ফসফেট মানে এই দেখ দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, ডাই হাইড্রোজেন ফসফেট PO4 -1। ডাই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, ডাই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন লিখে দেবো।
এবারে আস আর ইক আর রোমান নিউমারাল এগুলো কখন ইউজ হয়? যদি একজনের দুটো ভ্যালেন্সি হয়, তার কমটা হচ্ছে আস আর বেশিটা হচ্ছে ইক। যেরকম ফেরাস আয়রন এটা হচ্ছে কত 2+, কিন্তু ফেরিক এটা কত আয়রন 3+। কপার কিউপ্রাস কত কপার 2+, এই কপার +1। কিউপ্রিক কত কপার +2। কোবাল্টাস কোবাল্ট +2। কোবাল্টিক কোবাল্ট +3। আস আর ইক এরকম ভাবে হয়। আসটা হচ্ছে কম, এগুলো হচ্ছে আস যেটা কম ভ্যালু। হ্যাঁ, আস কম, কমটা হচ্ছে আস। এর 1 আর 2 দুটো ভ্যালেন্সি হয়, 1টা কম আসটা। কিউপ্রাস বললে 1, কিউপ্রিক বললে 2, ফেরাস বললে 2, ফেরিক বললে 3, এরকম করে হয়। ঠিক আছে। স্ট্যানাস বললে 3 হচ্ছে স্ট্যানাস 2। স্ট্যানিক কত 4, ওর 2 আর 4 হয়। প্লাম্বাস লেড এটা হচ্ছে 2, প্লাম্বিক লেড 4। মার্কিউরাস এটা হচ্ছে Hg+1, মার্কিউরিক Hg+2, এরকম। ঠিক আছে, মনে রাখতে হবে, সব ভালো করে পড়বি, পড়াশোনা মন দিয়ে করবি বাড়িতে। 1 সপ্তাহ সময় পাস, একদম পুরো মন দিয়ে লিখে টিখে জানে, একদম পুরো রকেটের মতো সব যেন মনে থাকে। হ্যাঁ, এগুলো না মনে থাকলে কিন্তু কোনো কেমিস্ট্রি কিছু পারা যাবে না। এক্সট্রা কয়েকটা র্যাডিক্যাল আছে, কি কি না, ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট, MnO4 -2। পার ম্যাঙ্গানেট হচ্ছে MnO4 -1, দুটোই একই, কিন্তু একটা -2 একটা -1। ক্রোমেট হচ্ছে কি CrO4 2-। ডাইক্রোমেট হচ্ছে কি Cr2O7 2-। ফেরোসায়ানাইড কি FeCN6 4-। আর ফেরিসায়ানাইড হচ্ছে কি FeCN6 3-। SiO3 2-। BO3 3-। এগুলো কিছু কিছু জায়গায় কাজে লাগে, সেই জন্য এগুলো এক্সট্রা র্যাডিক্যাল কয়েকটা জেনে রাখতে হবে। পড়তে গেলে সব কিছু জানতে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন তোদের এমপি বিল্লাতে এরকম সব উল্টো পাল্টা দেয়, সেই জন্যে হ্যাঁ বাইরে থেকে দেয়, ওই জন্যই আমি করাচ্ছি। বইতে যা আছে তার মধ্যে থেকে দেয় না, অনেক কিছু জিনিস এদিক সেদিক করে দেয়। সেই জন্য এগুলো না জানলে দেখবি পরীক্ষার সময় পারবি। এমপি বিল্লাতে কোশ্চেনটা ওরকম করে করে। আর স্কুলে দেখবি লেখায় কিছু কিছু জিনিস লিখিয়ে দেয়, ওইগুলো ভালো করে পড়বে, ওখান থেকে দেয়, লিখিয়ে দেয় যেগুলো ওখান থেকে দেয়, আর এদিক সেদিক বাইরের থেকে দেয়, বই থেকে দিতে চায়। আজকে নয়, অনেক বছর ধরে, আমি তো অনেক বছর ধরে পড়াই, 20 বছর ধরে দেখে আসছি একই সিস্টেম, যে সব তুই পাবি না, বইতে কোথাও খুঁজে পাবি না, ওগুলো বইতে থাকে না, ওগুলো অন্য এদিক সেদিক খুঁজে কাজে দেয়। সেই জন্য অনেক বেশি পড়তে হয়, একটা চ্যাপ্টারে যা বইতে আছে তার চেয়ে যদি তুই অনেক বেশি পড়তে পারিস, মাথায় নিতে পারিস, তাহলে ওখানে পারবি, নাহলে পারবি। ফর্মুলা বইতে যা আছে দেখবি এই সব থেকে দিয়ে দেবে, উল্টো পাল্টা ফর্মুলা দিয়ে দেবে, সেই জন্যই রেডি করানো, কথা বুঝেছিস? সেই জন্য বই তো দরকার, কিন্তু বই পড়ার সাথে সাথে অনেক এক্সট্রা জিনিসপত্র পড়তে হবে। তো তাহলে কি হলো, এলিমেন্টগুলো তাদের সিম্বল, ভ্যালেন্সি, র্যাডিক্যাল যত আছে তার নাম কিভাবে হয়, তাদের ভ্যালেন্সি ইত্যাদি, এই পড়তে পড়তে তোর অনেক, এই মনে রাখতে রাখতে অনেক। আমি পিডিএফ দেখিস, আমি পাঠিয়ে দিই, দেখিস, পড়বি। হ্যাঁ, ওগুলো দেখে দেখে পড়বি, খাতায় লিখে নিবি, ঠিক আছে? প্লাস একটা ভিডিও, ক্লাসের ভিডিওটাও আমি পাঠিয়ে দিই, দেখেছিস? ওটা দেখবি, ওটাতে ক্লিক করবি, দেখবি খুলে যাবে, একটা উইন্ডো খুলে যাবে,
নেটটা অন রাখতে হবে, নেটটা অন রেখে ওটাতে ক্লিক করবি, দেখবি যে এই পুরো ক্লাসটা যেটা হয় ওই পুরো ক্লাসটাই আমি পাঠিয়ে দিই, রেকর্ডিং হয়ে যায় পুরো ক্লাস। ওটাও দেখবি আমি পাঠিয়েছি তোকে আগের সপ্তাহে, দেখে নিবি। যদি কোনো জায়গায় বুঝতে না পারিস ওই জায়গায় চালিয়ে দেখে নিবি কি আমি বলেছিলাম। কতটা বুঝেছিস? সব রকম সুবিধা আছে। তোর ক্লাসটা হয়ে গেলে আর যাওয়ার পরেও তুই ক্লাসটা আর একবার বাড়িতে একবার শুনে নিবি যে কি কি পড়িয়েছি, কি বলেছি না বলেছি। এবারে দেখ আমরা প্র্যাকটিস করছি কিরকম না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অনেক প্র্যাকটিস করতে হবে। তবে ম্যাগনেসিয়াম সিম্বল কি, খাতা বের করলে ম্যাগনেসিয়াম না প্র্যাকটিস করলে হবে না, না পারলেও চলবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর ফর্মুলা প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবি যে খুব ভালো পারবি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখে বল, ওপরে লেখ ফর্মুলা অফ ইনঅর্গানিক কম্পাউন্ড বলে হেডিং দে, ফর্মুলা অফ ইনঅর্গানিক কম্পাউন্ড এরকম করে লেখ, ফর্মুলা তো স্কুল খুলেছে? কি চ্যাপ্টার পড়া হচ্ছে? হ্যাঁ, মানে যেটা আমি পড়াচ্ছি এটাই তো প্রথমে পড়া উচিত, এটা পরের দিকে চ্যাপ্টারটা আছে কিন্তু এটাই পড়া উচিত। ওখানে আমি যা পড়িয়েছি পড়াচ্ছে তো, সবই পড়াচ্ছে তো। আমি দেখবি অনেক বেশি পড়াবো, ওই যেরকম ওদের কোশ্চেন আসে ওই রকম ভাবেই আমি তোকে পড়িয়ে দেবো। তুই যদি আমার পড়াটা যদি ভালো করে তুই করতে পারিস দেখবি যে ওই বাইরের কোশ্চেনগুলো ওগুলো করতে পারবি। বই পড়লে হবে না, বই পড়লে পারবি না। দেখবি আগের ক্লাসে এইটে যখন পড়েছিস তখন অনেক কোশ্চেন আটকায়নি। কেমিস্ট্রি পড়তিস কার কাছে তখন? একাই পড়তিস? যাক, ওরকম হবে না, বাইরের জিনিসপত্র সব পড়তে হবে, আরো অনেক কিছু করতে হবে। আর ইয়ারের যে কোশ্চেন পেপার না, বাঞ্চ একটা নিয়ে নিবি, স্কুলে দেয় না যেটা আগের বছরের কোশ্চেন, 3-4 বছরের কোশ্চেন, 5 বছরের কোশ্চেন পেপার, ঠিক আছে? ওটা রাখবি, ওটা সলভ করতে হবে, প্লাস আরো এক্সট্রা কোশ্চেন পেপার আমি তোকে দিয়ে দেবো, অসুবিধা নেই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখেছিস? ম্যাগনেসিয়াম ক্লোরাইড লেখ, ম্যাগনেসিয়াম কি সিম্বল কি? ভেরি গুড, এমজি। ক্লোরিনের সিম্বল ক্লোরাইড, ক্লোরাইড আইডিই মানে কি, শুধু ক্লোরিন বোঝাবে। আইডিই মানে হচ্ছে এলিমেন্টটা বোঝাবে, মোনো অ্যাটমিক মানে একটা অ্যাটম। তাহলে এমজি সিএল, এমজির ভ্যালেন্সি কত? +2, ক্লোরিন হচ্ছে -1। তাহলে এইটা এর কাছে আর এইটা এর কাছে, প্লাস মাইনাস মিলিয়ে দেখবি সবসময় একই হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই দেখ, সেই জন্যই প্লাস মাইনাস গুলো দেয়া। তার মানে কি হবে, এর ফর্মুলা কি হবে? MgCl2। এটা যদি তুই এবার লিখিস, বের করিস, এমজি কত? এমজি হচ্ছে +2 আর প্লাস সিএল কত? সিএল -1 করে, কটা সিএল আছে? তাহলে একে যদি তুই 2 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে কি +2 আর -2 হয়ে গেল, 0 হয়ে গেল। বাই চান্স যদি তুই ভুল করে যদি কিছু করিস, ধর MgCl3 করে দিলি, তাহলে কি হবে? এমজি হচ্ছে +2 আর সিএল -1 করে 3টে, তার মানে +2 -3 মানে -1, এরকম হবে না, সবসময় 0 হবে। টোটালটা তার চার্জ যেগুলো প্লাস আর মাইনাস চার্জ মিলিয়ে টোটালটা কি হবে? 0 হবে।
তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তার ফর্মুলা হচ্ছে MgCl2। এটা বুঝেছিস না বুঝিস না? হ্যাঁ, ম্যাগনেসিয়াম তার ভ্যালেন্সি কত, তুই বলবি +2, ক্লোরিনের কত, -1। তাহলে এর ভ্যালেন্সিটা এর কাছে, শুধু ভ্যালেন্স নাম্বারটা দিবি, আর এরটা এর কাছে, তো 1টা দেওয়ার দরকার নেই, Mg লিখবি। আর Cl দুটো আছে, Cl2। ম্যাগনেসিয়ামের চার্জ কত, মাথায় কত, এটা +2, মাঝখানে প্লাস দিয়ে দিবি। ক্লোরিনের কত, এক একটা ক্লোরিন কত করে, কটা ক্লোরিন আছে এখানে পায়ের কাছে, মানে কটা আছে, দুটো। তাহলে গুণ কর, মাল্টিপ্লাই কর, 2 প্লাস 2কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, -2। এটা মিলিয়ে কত হলো, 0 হলো। তার মানে তোর এই ফর্মুলাটা ঠিক আছে। যদি 0 না আসে তাহলে বুঝবি যে ফর্মুলাটা তোর ভুল হয়েছে। বুঝতে পেরেছিস এবারে কথাটা? তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলায় শুধু তোকে লিখতে হবে MgCl2। বুঝতে পেরেছিস? আবার লেখ, এইটা লেখ, ক্যালসিয়াম অক্সাইড লেখ, ক্যালসিয়াম অক্সাইড লেখ। আমি সব বুঝিয়ে দিচ্ছি, তারপরে প্র্যাকটিস করাবো। সব আমি করিয়ে দেবো, কিন্তু মন দিয়ে করতে হবে, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে, যাতে ভালো লাগে। পড়াশোনা কোনো দায়বদ্ধতা নয়। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আছে, তার মানে এটা দিয়ে কি বোঝাবে, আইড, মানে এটা অক্সিজেনকে বোঝাবে। ক্যালসিয়াম মানে কি, Ca। ক্যালসিয়াম ভ্যালেন্সি কত, +2, অক্সিজেনের কত, -2। তো ক্যালসিয়াম আর অক্সাইড একই নাম্বার থাকলে সেটা আর লেখার দরকার নেই। তো ক্যালসিয়াম অক্সাইড CaO। বুঝলি কি বুঝলি? ক্যালসিয়াম অক্সাইড CaO লিখে ফেল। যেরকম আমি ভ্যালেন্সি এরকম মাথায় লিখেছি, +2 -2 এরকম দিয়ে লিখবি, অনেক কাজে লাগবে পরে দেখবি। হ্যাঁ, হ্যাঁ, এমবি বিল্ডার তো অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান সমস্ত ইয়ে নিয়ে আসে, বুঝতে পেরেছিস? ওরা সব এখান থেকে টিচার নেয় না, সাউথ ইন্ডিয়ান সমস্ত টিচার, ও সবসময় চেঞ্জ হয়ে যায় টিচার। হ্যাঁ, কন্ট্যাক্ট বেসিসে কিছুদিনের জন্য করায়, ওদের তো অনেক সেন্টার রয়েছে, বিভিন্ন তো অনেক জায়গায় স্কুল রয়েছে, স্কুল থেকে ওই স্কুল থেকে এরকম করে দেখবি। সেই জন্য অনেক সময় দেখবি অনেক টিচার নেই, দিনের পর দিন ক্লাস হচ্ছে না, ওই টিচার নেই, তাও হঠাৎ দেখবি অন্য একটা টিচার এলো, এইসব বলবেন। এগুলো সমস্যা ওই স্কুলে, চেঞ্জ করে, টিচার চেঞ্জ করে। আর ওই টিচারগুলোর মানে একটু সাউথ ইন্ডিয়ান তো, একটু ওদের ইংলিশটা কীরকম একটা জানো, ওরা যে ইংলিশে যেটা সেটা কীরকম একটা স্টুডেন্টরা বুঝতে অসুবিধা। অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা দেখি তো, দেখতো দেখি, অ্যালুমিনিয়াম অক্সাইড তো স্কুল কটা থেকে হয়, কতক্ষণ লাগে তোর বাড়ি থেকে যেতে? বেশি সময় লাগে না, এখান থেকে তো আমি 9:45-র মধ্যে ছেড়ে দিই। আমার তো 10টায় বেরোতে হয় স্কুলে, 10:30টায় আমার স্কুলে যেতে হয়। হ্যাঁ, তুইও চলে যেতে পারবি, আমি তো সেই কালীগঞ্জের ওখানে স্কুলে যাই 10:30টায়।
তাহলে অ্যালুমিনিয়াম কি লিখেছিস বল? না, অ্যালুমিনিয়াম হচ্ছে Al3+, অ্যালুমিনিয়াম 3। অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে -2। তাহলে 3টা এখানে, 2টা এখানে, তাহলে কি হবে? Al2 হচ্ছে। তুই যদি বের করিস তাহলে দেখবি অ্যালুমিনিয়াম কত করে 3, আর ইন্টু 2টো আছে 2, প্লাস অক্সিজেন কত করে -2। কটা অক্সিজেন আছে? 3টে। তাহলে দেখ +6, এটা -6, এই দেখ 0 চলে আসে। অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্মুলা হচ্ছে Al2O3, হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? +3, অক্সিজেনের -2। আবার লেখ ফসফরাস ট্রাই অক্সাইড, এরকম করে অনেক সময় অনেক কম্পাউন্ড লেখা থাকে। ফসফরাস ট্রাই অক্সাইড, ফসফরাস তাহলে পি, অক্সাইড ও। আচ্ছা, ফসফরাস ট্রাই অক্সাইড, এটা বলে 3 হবে, ট্রাই অক্সাইড, এখানে 3 করে দিলাম। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, তাহলে এটাকে এখানে নিয়ে চলে যাবে। তাহলে এটা হবে কত? P2O3। ফসফরাস ট্রাই অক্সাইড, 3টে অক্সিজেন বলেই দিয়েছে, শুধু অক্সিজেনের ভ্যালেন্সিটা বসালেই হবে। ফসফরাসটা, ফসফরাস কটা আছে সেটা বলেনি, অক্সিজেন 3টে আছে ওটা বলে দিয়েছে। ফসফরাস ট্রাই অক্সাইড সব রকম আমি তোকে বলে দেবো। পটাশিয়াম ক্লোরাইড লেখ। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের সিম্বল কি? না, পটাশিয়াম হচ্ছে কে। পটাশিয়াম হচ্ছে ল্যাটিন নাম, কেলিয়াম, বলেছিলাম আগের দিনকার, ভালো করে পড়ে নিবি। পটাশিয়াম হচ্ছে কে, ক্লোরাইড মানে হচ্ছে Cl, পটাশিয়াম +1, ক্লোরিন -1, পটাশিয়াম +1, ক্লোরিন -1।
তাহলে এটা এখানে, এটা এখানে হবে হচ্ছে কি কে সিএল, পটাশিয়াম ক্লোরাইড। বুঝে বুঝেছিস? ভালো করে পড়ে নিবি আগের দিনকার পড়াটা। সোডিয়াম হাইড্রোজেন সালফেট, লেখ সোডিয়াম হাইড্রোজেন সালফেট। সোডিয়াম, সোডিয়ামের সিম্বল কি? হ্যাঁ, একদম পড়িসনি তুই কিন্তু। সোডিয়াম হচ্ছে Na, সোডিয়াম হচ্ছে Na, নাইট্রিয়াম। হাইড্রোজেন, হাইড্রোজেন লিখে দিন। সালফেট SO4। তো হাইড্রোজেন সালফেট এটা হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে +1। তাহলে NaHSO4, এটাকে সোডিয়াম হাইড্রোজেন সালফেটও বলতে পারে কেউ, আবার এটাকে বলতে পারে সোডিয়াম বাই সালফেট, একই ব্যাপার। সোডিয়াম বাই সালফেটও যা, সোডিয়াম হাইড্রোজেন সালফেটও তাই, সেম জিনিস, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট আর সোডিয়াম বাই সালফেট। এবার দেখ, তাহলে অ্যামোনিয়াম সালফেট লেখ। না, পড়িসনি। অ্যামোনিয়াম হচ্ছে NH4+1, এটা হচ্ছে অ্যামোনিয়াম। আর সালফেট SO4-2, এটা হচ্ছে অ্যামোনিয়ামের ভ্যালেন্সি এর কাছে, এর ভ্যালেন্সি এর কাছে। তো NH4(2)SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। পরের দিনকার কিন্তু আমার সব এগুলো মুখস্থ চাই, কিন্তু মনে থাকে যেন। র্যাডিক্যাল, সিম্বল, ফর্মুলা এগুলো কিন্তু মনে থাকতে হবে। এগুলো একদমই তোর মনে নেই, তার মানে এই সপ্তাহে তুই পড়িসনি। পড়তে হবে পুরো জিনিসটা, আমি যেটা পড়াবো সেটা পড়তে হবে। আমি PDF সব পাঠিয়ে দেবো, কিন্তু নিজেকে পড়ে রেডি করে আসতে হবে। না পড়লে কিন্তু পড়ানো যাবে না, না পড়লে পড়া এগোবে না। কিন্তু আমাকে আবার সেই ফর্মুলা নিয়েই বসে থাকতে হবে, ততক্ষণ না তোর এটা রেডি হবে। পরে আমি ব্যালেন্স ওই সবে যেতে পারবো না। ভালো করে পড়বি, এরকম করলে হবে না কিন্তু, আমি বলে দিলাম। ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড লেখ।
ক্যালসিয়াম সিম্বল কি? ক্যালসিয়াম Ca, এই হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে SO3, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে -1, ক্যালসিয়াম হচ্ছে +2, তাহলে এইটা এখানে চলে যাবে, এইটা এই জায়গাটা আছে, তাহলে কি হবে না ক্যালসিয়াম HSO3 হোল 2, ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড, বা কেউ বলতে পারে যে ক্যালসিয়াম বাই সালফাইড, ক্যালসিয়াম এই তো 2, এই তো 2 বসিয়েছে, আর এর 1 তো বসাতে হবে না, হাইড্রোজেন সালফাইডটা 1, এর ভ্যালেন্সি এর কাছে, এর ভ্যালেন্সি এর কাছে, হাইড্রোজেন সালফাইডের ভ্যালেন্সি তো 1 তো ক্যালসিয়ামের কাছে দিলাম, আর এর ভ্যালেন্সি তো 2 এর কাছে দিলাম। তুই কি বলছিস? CaHSO3 হোল 2, তাহলে প্র্যাকটিস করো না। ম্যাগনেসিয়াম Mg2+, আর হাইড্রোক্সাইড OH-1, তাহলে এইটা 2 আর এটা 1 হবে হচ্ছে MgOH হোল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে MgOH হোল। কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস Cu+1, কিউপ্রাস +1, কিউপ্রিক +2, এটা কিউপ্রাস বলেছে। আস তো অক্সাইড O2-, তাহলে এটা 2 এটা 1, তার মানে Cu2O। এটা অনেক সময় এরকম করেও লেখা থাকে, কপার এরকম রোমান দিয়ে 1 অক্সাইড, কপার 1 অক্সাইড, তাহলেও কিন্তু এটাই লিখতে হবে, মানে 1 ভ্যালেন্সিটা বলেই দিচ্ছে, রোমান হিসাবে লেখা থাকে, কপার Cu2O লিখতে হবে।
তার কিউপ্রিক অক্সাইড লেখা আছে, কিউপ্রিক অক্সাইড। তার মানে কি, কপার এটা +2, এটা -2, +2 -2 সমান হয়ে গেছে, লিখতে হবে না, CuO। এটাকেও আবার কেউ লিখতে পারে কপার 2 অক্সাইড, একই ব্যাপার, 2 ভ্যালেন্সিটা এই 2টা বলে দিচ্ছি, তখন হবে CuO। এগুলো হচ্ছে কিউ প্লাস অক্সাইড, হচ্ছে কিউপ্রিক অক্সাইড। বুঝতে পেরেছিস? পড়ি ভালো করে বাড়িতে গিয়ে। পটাশিয়াম ক্লোরাইড, আচ্ছা করেছিস, KCl, ঠিক আছে, বাড়বে, রিপিট হয়ে গেছে। কপার 1 অক্সাইড, দেখ এরকম দেওয়া আছে, তাহলে কি, একটু আগেই বললাম, কপার 1 অক্সাইড প্যাকেটে দেওয়া থাকে 1, তার মানে ভ্যালেন্সি 1। কপার হচ্ছে Cu, অক্সাইড হচ্ছে O, কপার +1, O2-, তাহলে এখানে 2, এখানে 1, তাহলে Cu2O হচ্ছে কপার 1 অক্সাইড। কেউ হয়তো কিউ প্লাস অক্সাইডও বলতে পারে। কিউ প্লাস অক্সাইডও বলতে পারে, একই জিনিস, কপার 1 অক্সাইড আর কিউ প্লাস অক্সাইড সেম। তাহলে কিউপ্রিক অক্সাইড কি হবে, একটু আগেই বলেছি, কিউপ্রিক Cu+2, Cu+2, মেটাল মাইনাস হয় না, এই ডান দিকে যেগুলো থাকে ওগুলো মাইনাস হয়, অক্সিজেন -2, বাঁ দিকে যেটা মাইনাস হবে, বাঁ দিকের গুলো প্লাস হবে। এটা হচ্ছে পজিটিভ র্যাডিক্যাল, বাঁ দিকের গুলো পজিটিভ র্যাডিক্যাল, এগুলো হচ্ছে নেগেটিভ র্যাডিক্যাল। CuO হয়ে যাবে, এর 2টা CuO, কিউপ্রিক অক্সাইড। এটাকে কপার, অনেকে 2 অক্সাইড এরকম করে বলে, একই ব্যাপার, CuO, কপার 2 অক্সাইড।
cupric oxide. Like ferrous chloride. তুই কি এখন সব টিচারের কাছে বাড়িতে পড়তে যাস? ফিজিক্স কোথায় যাস? কোথায় বাড়ি? পার্থ স্যার। আর অঙ্ক কোথায় করছিস করিস? হ্যাঁ, সপ্তাহে একদিন যাস? ফিজিক্স একদিন যাস? ফেরাস ক্লোরাইড Fe, ক্লোরাইড হচ্ছে ফেরাস আস, ফেরাস হচ্ছে +2 মানে আয়রন +2। যদি ফেরিক বলতো +3 হতো। Cl -1, Cl -2 না, Cl -1, ক্লোরিন -1। তাহলে ফেরাস ক্লোরাইড, এটা 2টা এখানে যাবে, এটা আবার কেউ বলতে পারে আয়রন 2 ক্লোরাইড, তাহলেও একই হবে। আয়রন 2 ক্লোরাইডও যা, ফেরাস ক্লোরাইডও তাই। ফেরিক নাইট্রেট, বুঝেছিস? ফেরিক হচ্ছে F+3, নাইট্রেট হচ্ছে NO3 -1, তাহলে এটা 3, এটা -1, তাহলে হবে ফেরিক NO3 হচ্ছে। এটা কেউ লিখতে পারে আয়রন 3 নাইট্রেট। ফেরিক মানে হচ্ছে +3, নাইট্রেট NO3, ওর ভ্যালেন্সি -1, নাইট্রেটের ভ্যালেন্সি -1, আগে দেখিয়েছি তো।
নাইট্রেট -1, নাইট্রাইট -1, নাইট্রাইট -3। এটা হচ্ছে নাইট্রেট, এটা নাইট্রাইট, এটা নাইট্রাইট। পড়বি দেখবি, আগের দিনকার বলেছি এগুলো, কার -1 কার -2। লেখা থাকলে হবে না। এবার দেখ, লেখ। আমি তোকে হোমওয়ার্ক পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ফর্মুলা লিখবি, 50টা দিয়েছি, অবশ্যই লিখবি। পরের সপ্তাহে এগুলো আমি চেক করব, ঠিক আছে? তবে ফর্মুলা, সিম্বল এগুলো না লিখতে পারলে হবে না, এগুলো প্রচণ্ড প্র্যাকটিস দরকার, প্রচণ্ড প্র্যাকটিস। পরের সপ্তাহে আমি প্র্যাকটিস করব, যখন দেখবো যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, তারপরে আমি পরের টপিক শুরু করব। কিন্তু আগে আমাকে দেখতে হবে যে ফর্মুলা ঠিকঠাক হচ্ছে কিনা। আমি পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। আয়রন 3 মানে Fe+3। ফসফেট হচ্ছে কি? PO4, এটাও 3-। তো এটাও 3, এটাও 3, তাহলে Fe ফসফেট PO4। ব্যাস, এটাকে কেউ বলতে পারে ফেরিক ফসফেট, এটাও বলতে পারে ফেরিক ফসফেট। এটা লিখ, কপার 1 সালফাইড। তাহলে কপার 1 বলাই আছে, Cu+1। সালফাইড হচ্ছে S, ID দিয়ে শেষ হচ্ছে S, -2। কি এই তো 9:30 বাজে, তোকে তুলে দিচ্ছি আমি। উঠে পড়েছিস? ঠিক আছে, আমার একটু বাকি আছে।
Cu2s Cu2s ঠিক আছে। আচ্ছা এই কটা এখন প্র্যাকটিস করতে হবে। 10টা আগে লিখে নে, 10টা লিখে নে, এটা 10টা লেখ। আমি বাড়িতে যেটা পাঠিয়ে দিচ্ছি সেটা তুই করবি, মানে 10টা আগে লিখে ফেল। লিখে নিয়েছিস 10টা? এবারে ট্রাই কর, আমি তারপরে দেখছি। আমাকে ওর ছেলের পরীক্ষা আছে, যে কম্পিউটারটা দিতে হবে, তুই ট্রাই কর, আমি ওখানে